রোগীদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, যারা আপনাদের সামনে এসে কথা বলতে পারে না, তাদের কথাগুলো কিন্তু আমার সাংবাদিকরা আপনাদের সামনে উপস্থাপন করেছে। আমি যেটা বলতে চাই যে এটা বিশেষ করে স্বাস্থ্য কমপ্লেক্সে আসে সব থেকে গরিব মানুষ, যাদের মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত যারা, তারা কিন্তু স্বাস্থ্য কমপ্লেক্সে আসে না, তারা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক, প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়ে থাকে। এখানে যারা আসে এখন নিম্নবিত্ত, কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, এরা দেখা যায় যে হয়তো কিছু পয়সা জোগাড় করে তখন পরীক্ষা নিরীক্ষা দেওয়া হয়, করার পরে আর ওষুধ কেনার টাকা তাদের কাছে। আমি অনুরোধ করবো আপনি ডাক্তারদের নিয়ে মিটিং করবেন, বিশেষ করে এই কমপ্লেক্সে, যে অতিরিক্ত কোনো পরীক্ষা, একজনের পেট ব্যথা হয়েছে, গ্যাসের জন্য ব্যথা হতে পারে, তার জন্য গ্যাসের ওষুধ লেখেন না, ট্রাই করে দেখেন যে ভাই আপনি 2 দিন গ্যাসের ওষুধ খান তো ঠিক হয় কিনা। যদি না হয় তো পরবর্তীতে তাকে পরীক্ষা নিতে হবে, কিন্তু আসার সাথে সাথে গ্যাসের জন্য তার 4-5টা পরীক্ষা দেওয়া হয়, এরকম নজির কিন্তু আছে, আমি তার বাস্তব প্রমাণ। এই পরীক্ষাগুলো তো অতিরিক্ত, এগুলো প্রয়োজন নেই। এই পরীক্ষাগুলো যাতে আপনার ডাক্তাররা না দেয়, এটাকে অর্থ বাণিজ্য, অনেক ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ আছে যে পরীক্ষা দিলে একটা পার্সেন্টেজ যেখানে দেওয়া হয় সেখান থেকে পায়। ভাই ওই হারামটা আমরা না খাই, ওই গরিব মানুষের দিক তাকায় আমরা প্রথমে ওষুধ দেই, যদি ওষুধে ভালো না হয়, কি কারণে ব্যথাটা হতে পারে, তারপরে আমরা একটা পরীক্ষা দিই। এই কাজগুলো আপনার ডাক্তারদের নিয়ে আপনি মিটিং করে এটা করবেন। আর বিশেষ করে হাসপাতালে অবকাঠামোর ব্যাপারে আমি খুব হাই চ্যানেলের সঙ্গে কথা বলেছি। কেন বলেছি, আমি যেহেতু এটিএন নিউজে কাজ করি, আমি কিন্তু এর উপরে একটা রিপোর্টও করেছি। এই করতে গিয়ে যখন হাই চ্যানেলের সঙ্গে কথা বলছি, তখন তারা অসহায় বোধ করছে। কারণ কি, নির্বাচিত সরকার না থাকার কারণে এই অবকাঠামো কিন্তু ব্যাপক টাকা খরচ, ব্যয়বহুল একটা প্রজেক্ট। লাস্টে আমাকে একটা কথা বললো যে আমরা একটা কাজ করে দেবো, আপাতত এমন ভাবে রিপেয়ারিং করবো যাতে ছাদের প্লাস্টার ঘষে ঘষে গায়ে না পড়ে আপাতত, এবং বিকল্প ভবনের জন্য আমরা একটা প্রস্তাবনা পাঠাইছি। এটা সাবেক সিভিল সার্জনের সঙ্গে যখন আমি কথা বলছিলাম, তিনি আমাকে কাগজপত্র দেখাইছিলেন, দেখা বললো যে দেখেন আমি এই প্রস্তুতিগুলো গ্রহণ করছি। হ্যাঁ, আমার মনে হয় যে খুব দ্রুত সময়ের মধ্যে, উনি বলছিল যে আমি থাকতে থাকতে এটা করতে পারি রিপেয়ারিং কাজটা, যদি না হয় তো খুব দ্রুত সময়ের মধ্যে, আমার মনে হয় সেটা হবে খুব তাড়াতাড়ি। আর দ্বিতীয়ত আমার নোয়াপাড়া প্রেস ক্লাবের, আমি আপনারা কিন্তু আরেকটা কথা বলেন, সে কথাটা আমি আমার সাংবাদিকদের বলি, এখানে কিছু অযাচিত সাংবাদিক এসে ডিস্টার্ব করে দেয়, সে কথা কিছু আপনারা বলেন যে আপনাদেরকে হুমকি ধামকি দেয়, একটু কোনো কিছু হলে টাকা দিতে হবে, এরকম টাকার দাবি করে। আমি স্পষ্ট ভাবে বলতে পারি, আমার নবনির্বাচিত সেক্রেটারি প্রেসিডেন্ট আমাদের কাছে কোন সাংবাদিক, আমার প্রেস ক্লাব তো কোনোদিন আমি শুনিনি আমার প্রেস ক্লাবের সাংবাদিক এসে এই ধরনের কর্মকাণ্ড করে। যদি নোয়াপাড়া কোনো সাংবাদিক এই ধরনের কর্মকাণ্ড করে, আপনি সেক্রেটারি প্রেসিডেন্টকে জানাবেন, যদি উপযুক্ত ব্যবস্থা না হয় আমরা সম্মিলিতভাবে থাকতে পারি। কারণ এইখানে যারা চিকিৎসা নিতে আছে, আমরা চাই আপনার চিকিৎসা সেবাটা ভালো দেন। এর থেকে আপনাদের কাছে ওই টাকা পয়সা বা কোনো কিছু আমাদের চাওয়া পাওয়া নাই। আমরা যদি দেখি যে না আপনারা সেই কাজটা করতেছেন না, আপনাদের দায়িত্ব পালন করতেছেন না, আপনাদের বিরুদ্ধে কিন্তু আমরা রিপোর্ট করব। কিন্তু আপনাদের কাছে ওই বলবো না যে টাকা দেবেন, আমার নোয়াপাড়া প্রেস ক্লাবের সদস্যরা এটা কোনোদিন করবে না, এবং আগামীতেও আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এদের ব্যাপারে আপনি নিশ্চিত থাকতে পারেন। কিন্তু অযাচিতভাবে বাইরের কোনো সাংবাদিক এসে এরকম ডিস্টার্ব করলে আমাদের সেক্রেটারি প্রেসিডেন্টের নাম্বার রাখবেন, তাদেরকে জানাবেন যে এই সাংবাদিক ডিস্টার্ব করছে, তারা যথাযথ ব্যবস্থা নেবে, তারা না পারলে আমাদেরকে বলবে, আমরা যৌথভাবে সেই ব্যবস্থা নেব। আশা করি যে সেই স্বাস্থ্য কমপ্লেক্সে আমরা, আপনারা আছেন আজকে, কালকে থাকবেন না, কিন্তু আমরা যারা আছি আমরা সবসময় এখান থেকে শুরু করবো, আমাদের পরিবার পরিজন নেবে, এই অঞ্চলের মানুষ নেবে। অন্যান্য স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এটা কেন গুরুত্বপূর্ণ, আপনি যদি বাগারপাড়া বলেন, বাগারপাড়ার জনসংখ্যা খুব কম, আরে আর 8,500 একটা মানে পৌরসভার ভোটার, 8,500 মতো 8,500 করেছে যে আসলে স্বাস্থ্য কমপ্লেক্সটা কিভাবে ভালোভাবে চালানো যায়, আমরা কিভাবে চালাইলে এলাকার সাধারণ মানুষ উপকৃত হবে, একটা পরামর্শ আর কি। তো আমাদের হসপিটালে যে সমস্ত ডাক্তার আছে, আসলে যেটা দরকার, যত ডাক্তার দরকার তো ডাক্তার না, খুব সংকট, ডাক্তার সংকট, আয়া সংকট, আরো অন্যান্য সংকট আছে যেগুলো। আর এখানে আমি এসে দেখছি মানুষের ভবিষ্যৎ এখানে অনেক ঘুরে আসে, আমি আসি অবশ্য, এসে দেখি রুগীর যে চাপ, আমি যদি ডাক্তার হইতাম আমি পাগল হয়ে যেতাম, মানুষের সাথে খেপে যাতাম, খেপে যাওয়াটা স্বাভাবিক, অবশ্য ডাক্তারের সাথে অনেক কথা হয়, ভাই খেপে যাবো না, কি বলে মনে করেন আপনি আমার জায়গায়। তো আমি দেখছি আসলে আপনার জায়গায় আমি গিয়ে দেখি কি একটা লোক 20-25টা রুগী দেখতে পারে একটা ডাক্তার, যখন 100 হয়ে যায় তখন মেজাজকে কেটে যায়। আর আমরা রুগীরা মনে করি ডাক্তার দেখবে না,
চিকিৎসার জন্য ডাক্তার দেখতেই হবে আমাদের, ওষুধ দেয় না ঠিক মতো। তো আমরা স্বাস্থ্য কমপ্লেক্সের আসলে প্রয়োজন যতটুকু ওষুধের অবস্থাও সেই একই রকম। আপনার